আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ পাক সকলকে হায়াতে তয়্যিবা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, একটা জাতিকে ধ্বংস করতে হলে মেশিন গান, টিন গান কিছুই লাগে না, ওই জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। মুসলমান আজ মুসলমানের ইতিহাস জানে না, অনেক কিছুই জানে, কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন অল্প হায়াত দিয়ে, আমরা দুনিয়ার বুকে সামান্যতম হায়াত, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত 1 সেকেন্ডেরও কম। এই দুনিয়াকে আমরা এমনভাবে কামড়ায় ধরেছি, আখিরাত সম্পর্কে আমাদের কোনো থিওরিটি বা আমাদের কোনো জ্ঞান নাই। কে কি বলতেছে আর কে কি করতেছে, কোন আমল করতেছে, কিভাবে ইবাদত বন্দেগী করতেছে, কি রাজগার করতেছে, দেখলে এটা হাস্যকর ব্যাপার। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন পীর আছে, বিভিন্ন দরবার আছে, বিভিন্ন আস্থানা আছে, এখান থেকে এগুলো বেদাতের উৎপত্তি হয়। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের চলার পাথেয় হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি মানুষকে ছেড়ে দেয় নাই। জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমের মতো একখানা কিতাব, সর্বশ্রেষ্ঠ এবং শেষের কিতাবকে আল্লাহ সব কিতাবের থেকে মর্যাদা দিয়েছেন, এবং শুধু কিতাব দিয়েই আল্লাহ ক্ষান্ত হন নাই। এই পথ ভোলা মানুষদেরকে সুপথে আনার জন্য, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচায়া সুখময় জান্নাতের অধিবাসী করার জন্য এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন, যিনি হলেন নবীদের নবী, আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো নবীর জীবনে কোনো পট নাই, বিশেষ করে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটি মিথ্যা কথাও বলে নাই। কোনো পাপ আমার নবীকে স্পর্শ করতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালে 23টি বছর আল্লাহর নবী প্র্যাকটিক্যালে কেমনে নামাজ পড়বেন, কেমনে হজ করবেন, কেমনে জাকাত দেবেন, কেমনে ব্যবসা করবেন, কেমনে রাজনীতি করবেন, কেমনে যুদ্ধ করবেন, কেমনে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, এমন কোনো দিক নাই, এমন কোনো কাজ নাই যে বিশ্বনবী প্র্যাকটিক্যালে দেখাই নাই। তাহলে তো আমাদের কারো থেকে ধার করা লাগতেছে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, এখন হলো বৈজ্ঞানিকের যুগ, ইউটিউবের যুগ। আপনি দেখেন বিভিন্ন পীরদের দরবারের বিভিন্ন জিকির যেভাবে লাফালাফি করতেছে, যেভাবে হই হাল্লা করতেছে আর ডিগবাজি মারতেছে, কি করতেছে,
এগুলা জিকিরের নামে একটা ভণ্ডামি, এগুলো দেখে শয়তান পর্যন্ত কান দেবে যে আল্লাহ আমাকে শয়তান বানাছিলেন কে, হেরাই তো বড় শয়তান। এগুলো কি জিকির? আপনি বিভিন্ন দরবারে যাবেন, বিভিন্ন পীরের কাছে যাবেন, আপনাকে একটা আমল দিয়ে দেবে। এখন আমরা হলাম অন্ধভাবে গেলাম, হেদায়েতের জন্য কিন্তু আদাল্লাহুল্লাহ কোরআন না থাকার কারণে, আল্লাহর নবীর সহিহ সুন্নাহ না থাকার কারণে, না বোঝার কারণে গেল হলো হেদায়েতের জন্য গুমরাহ হয়ে চলে আসলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করেন, আল্লাহর হুকুম অমান্য করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, কুরবানি দান নাই, জাকাত দান নাই, হকুল আল্লাহ ইচ্ছা করলে আমাকে ক্ষমাও করতে পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি যদি সীমা লঙ্ঘন করেন, শিরক করেন, বেদাত করেন, কুফরি করেন, তাহলে এই গুনাহগুলো করে যদি আপনি তওবাবিহীন কবরের বাড়িতে চলে যান, আল্লাহর জাতের কসম, যতটুকুন আমার কোরআন হাদিস গবেষণ শোনা, কোনো দিন আপনাকে আল্লাহ কঠিন জাহান্নাম থেকে কখনো উঠাবে না। কারণ হলো আল্লাহ হলো হাকামেল হাকিমিন, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে বানাইয়াছেন, আমাদের রক্ষণাবেক্ষণা, আমাদের রেজেক দেয়, আমাদের ভালো মন্দ করার সমস্ত মালিক হলো আমার আল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের কাছে মাথা নত করবে, মানুষের কাছে সেজদা করবে, মানুষের কাছে ভাগ্য ভালো হওয়ার জন্য, অসুখ বেসুখ, ছেলে মেয়ে, বিভিন্ন মানুষের কাছে যারা চাবে, কবরে মাজারে যারা সেজদা করবে, ওখানে যারা মান্নত করবে, আল্লাহর সাথে যারা পার্টনার বানাবে, আল্লাহর জাতের কসম, ইমাম গজ্জালি রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর সাথে যারা শিরক করে, শরিক করে, আল্লাহর উপর অজিব হয়ে যায়, তাকে জাহান্নামে ঢুকানোর জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক। আর আমার তো বুঝেই আসে না যে একজন মানুষ ইন্তেকাল করছেন, কবরের বাড়িতে চলে গেছেন, আমি এক সেকেন্ডের জন্যে মানলাম যে তিনি ওলি, কিন্তু ওলি যদি হয় তিনি আল্লাহর কাস্টডিতে চলে গেছেন, তার রুহুটা জান্নাতে চলে গেছেন, আপনি কবরে যায় কি চাচ্ছেন? আমার তো মাথায় চলে না। ওখানে টাকা দিচ্ছেন, ওখানে গরু দিচ্ছেন, ওখানে ছাগল দিচ্ছেন, আর উদ্দেশ্য কি? আপনাকে কি দিবে? দেখেন অনেক মাঝার, সেই লোকটা হয়তো চায়ে চিন্তা খাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, মাসের থেকে চায়ে চিন্তা খাচ্ছে, সেই লোকটা মারা গেছে, তার কবরের উপর মাজার বানায় ওখানে পাগলেরা, মূর্খরা যায় সাহায্য চাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তাছাড়া শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি আপনি যত গুনাই করেন, আল্লাহ যদি ইচ্ছা করে, হকুল আল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমাও করতে পারে যদি আপনার তাওহীদের মধ্যে কোনো ভেজাল না থাকে। তাওহীদের মধ্যে কোনো ভেজাল থাকে যাবে না। আল্লাহ এক, আল্লাহর কাছে যে জিনিসগুলো আল্লাহ দিতে পারে, ওই জিনিসগুলা কোনো মানুষের কাছে, কোনো কবরে মাজারে কারো কাছে চাওয়া যাবে না, কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে চাওয়া যাবে না। এরকম যদি নিয়ত করে যান যে ওই কবরে বা মাজারে গেলে আমার এই মনের আশা পূরণ হবে, আমি এটা পাবো বা আমার উপকার হবে, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যাদের আকল আছে, যাদের মাথার মধ্যে জ্ঞান আছে, একটু তো বোঝেন কবরে পড়ে থাকা ব্যক্তি আপনাকে কি দিবে, আর এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে কেন? এগুলো তো একটা অপব্যয়। অপব্যয় করা হলো শয়তানের ভাই। আপনি একটা গরিব মাছের ঘর নাই, বৃষ্টি ভিজতেছে, কত কষ্ট করতেছে, ওখানে একটা ঘর বানিয়ে দেন। আপনি মরা মানুষের কবরের উপর কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাচ্ছে, আল্লাহ কে অস্বীকার করছেন? আপনি আপনার অলিকে, আপনার পীরকে যে আল্লাহ জান্নাত দেবে এই বিশ্বাস আপনার মনের মধ্যে নাই। আপনি উপরে ঘর বানায় দিচ্ছেন কেন? উপরে মশারি টাঙ্গে দিচ্ছেন কেন? কবর উঁচা করে ওখানে চাদর দিচ্ছেন কেন? আপনি আল্লাহ যে জান্নাতের মধ্যে যে বাগবাগিচা দেবে, জান্নাতের যে নিয়ামত দেবে, এটা আপনার মনের মধ্যে বিশ্বাস নাই। কারণ আপনি ধারণা যে আমার পীর জাহান্নামে গেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই জন্য তাপ কমানোর জন্য উপরে ছাউনি দিয়ে দিছে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যারা এই ধরনের ভুল করেন, বিশেষ করে মা বোনেরা, কোনো কিছু না হতেই
এখানে মান্যত করেন সেখানে মান্যত করেন, সম্পূর্ণরূপে হারাম। এগুলো যাওয়া যাবে না। যারা হক্কানি আলেম, হক্কানি যারা জ্ঞানী মানুষ, হক্কানি যারা পীর, পীর বলতে তো কোনো শব্দই নাই কোরআন হাদিসে, যারা জ্ঞানী মানুষ, যারা ভালো মানুষ, যাদের আমলের মধ্যে কোনো পট নাই, যার আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই। আল্লাহ বলছে তোমরা যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও, আর কোনো মা সদেকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। একজনের কাছে বসে থাকা লাগবে এমন তোমরা, আপনি ভালো মানুষ পেলেন, যার ভালো মানুষ তার কাছে বসেন, দুইটা কথা শেখেন। সহবত মানে ভালো মানুষ পেলে তার কাছে বসেন, তার থেকে দুইটা কথা শেখেন, তাকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। আর ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনি যত যা করবেন, নামাজ, রোজা, জিকির, ফিকির, হজ, যাকাত, সমস্ত কিছু নিতে হবে রাসূলের জীবন থেকে, গ্রহণ করতে হবে। যদি না হয় আপনি পাহাড় সমান আমল করলে সব বরবাদ হয়ে যাবে। তাই আসেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শিরক বেদাত থেকে, কবর পূজা থেকে, শিরক থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুক। আমরা যেন বিনা প্রয়োজনে কবরে একটা টাকা না দিই। কবরের উপর ঘর বানাবো কেন? আল্লাহর ওলি মারা গেছে, জান্নাতে চলে গেছেন, ওখানে একটা টাকা দেওয়া, ওখানে মান্যত করা সম্পূর্ণরূপে হারাম, 1,000,000 বার হারাম। এই কবরে যারা মান্যত করে, কবরে যারা সেজদা করে, ভণ্ড পীরের পায়ে যারা সেজদা দেয়, আজীবনের জন্য তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কোনোদিনও তারা জান্নাতের ঘেরান দেখবে না। আর যারা এই মানুষদেরকে ধোঁকা দিয়ে কবর বা মাজার বানানোর উদ্দেশ্য হলো কিছু টাকা কামাই করা, তাছাড়া এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না। এই পাগল মানুষগুলো তো বোঝে না যে এখানে গেলে কিছু পাওয়া যাবে। যদি পাওয়াই যেত তাহলে বাড়ির থেকে টাকা পয়সা, চাল ডাল, গরু ছাগল নিয়ে যাওয়া লাগে কেন? আসলেই ওখানে কিছু পাওয়া যায় না। ওরা হলো ফকির, মাজার বানাছে একটু টাকা পয়সা ইনকাম করার জন্য। আল্লাহ পাক এই কবর পূজা থেকে, মাজার পূজা থেকে, এই ভণ্ডদের থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।